আসসালামু আলাইকুম। অঙ্কবিদ্যা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজ আমি অনার্স তৃতীয় বর্ষ নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ বইটি হতে চ্যাপ্টার 3 এর একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটি প্রথমেই পড়ে নিব। সমান ব্যবধানে নিউটনের অগ্রবর্তী অন্তক্ষেপ সূত্র ব্যাখ্যা করো বা প্রমাণ করো। নিউটনের অগ্রবর্তী অন্তক্ষেপ এটা নিউটন গ্রেগরি অন্তক্ষেপ সূত্র নামেও পরিচিত। তাহলে আমরা থিওরেমটা পড়ি। সমান ব্যবধানে নিউটনের অগ্রবর্তী অন্তক্ষেপ সূত্রটি হলো g of a plus hu is equal f of a plus u delta of f of a plus u into u minus 1 2 factorial into delta square f of a। এভাবে আমরা চলতে থাকবো। তো এখানে একটা প্যাটার্ন অবশ্যই আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথম পদটা আমাদের হলো f of a, তারপরটা হলো u ইন্টু ডেল্টা অফ এফ অফ এ, পরবর্তীতে ইউ চেঞ্জ হয়ে গেছে, ডেল্টারও চেঞ্জ হয়ে গিয়েছে এবং এফ অফ এ এটার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রেই এফ অফ এ এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কোনটা? ইউ চেঞ্জ হবে আর হলো ডেল্টা চেঞ্জ হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? প্রথমে ইউ, এখানে মূলত ইউ না, এখানে ইউ বাই 1 ফ্যাক্টোরিয়াল আছে এবং ইউ এর উপরেও পাওয়ার 1 আছে। আচ্ছা, তারপরটা হবে তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে তারপর একটা কথা হবে, এখন এক করে এখানে কমতে থাকবে, ইউ এর ক্ষেত্রে এক করে কমতে থাকবে, অর্থাৎ ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 আর ফ্যাক্টোরিয়াল হিসাবে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আমরা ইউ এর পদগুলো তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে শেষের সংখ্যাটা 2 আর এখানে 3, তাহলে এটা কি আছে? নিচেরটা বা ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা এক বেশি আছে। তার মানে যখন এখানে 2 এখানে 3, যখন উপরে 3 নিচে হবে তখন 4। এখানে বিষয়টা খেয়াল করলেও আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমাদের কি আছে? n আছে। তাহলে এখানে আমাদের হওয়ার কথা কত? n-1, কিন্তু আমি একেবারে মাইনাসটা গুণ করে দিয়েছি, তাহলে হয়ে গেছে কত? n+1। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা প্রমাণে আসব। তাহলে প্রমাণের জন্য তাহলে আমরা প্রথমেই ধরে নিব যে সমান ব্যবধানে x is equal a, a plus h, a plus 2h, ডট 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 a plus n এর জন্য আমাদের এই যে ফাংশনটা y equal to f of x ফাংশনের মান আমরা কি করব? যথাক্রমে f of a, তারপরে কি হবে f of a plus h, অর্থাৎ এখানে x এর মানটা আমরা প্রতিস্থাপন করে দিয়েছি, আর কিছু না। তাহলে এখন আমরা কি করব? প্রথমে ধরে নেব যে g of x, এটা অন্য একটা ফাংশন ধরবো, সেটা হলো g of x। যেহেতু আমাদের প্রমাণে এখানে g of x আছে, তাহলে আমরা এখানে g of x এ ধরবো। তাহলে g of x একটি n চলকের n ঘাতের বহুপদী। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে g of x এটা একটা ফাংশন বা বহুপদী, এটা আসলে ফাংশন, এটা বহুপদী আমরা বিবেচনা করব। তো x চলকের n ঘাতের বহুপদী, তাহলে চলক হলো x, অর্থাৎ একটা চলকের n ঘাতের বহুপদী বা n মাত্রার বহুপদী, অর্থাৎ পাওয়ারটা হলো সর্বোচ্চ পাওয়ার হলো কত? n। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি যে বহুপদীর যে সর্বোচ্চ ঘাতযুক্ত যেটা পদ সেটাকে বলে মুখ্য পদ বলি। তো এই মুখ্য পদটাকে আমরা শেষে রাখি না, তবে আমরা সাধারণত লেখার ক্ষেত্রে প্রথমে রাখি, তবে এই ক্ষেত্রে আমরা প্রথমে রাখবো কনস্ট্যান্ট যুক্ত পদ, অর্থাৎ আমরা এখান থেকে বিবেচনা করি, শেষের থেকে আসি। তাহলে পাওয়ার সর্বোচ্চ কত? x টু দি পাওয়ার n। যেহেতু n ঘাতের বহুপদী, তাহলে সর্বোচ্চ মাত্রা হবে কত? n হবে। এখন তারপরে কি আমরা মিলিয়ে লিখেছি an, সেমভাবে আমরা এটা কমাইতে কমাইতে তাহলে কত আসবে? পরেরটা আসবে n-1, যদি বিবেচনা করি এর আগেরটা আর কি, n-1
আর এর ক্ষেত্রে হবে কি এ এন মাইনাস ওয়ান। এখন এভাবে এভাবে কমতে 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 শেষের পরটা একেবারে কী হবে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এ নট এটা হলো কি একটা কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা এটাকে একটু উল্টা করে লিখেছি। সাধারণত আমাদের মুখ্য পদগুলো বা পাওয়ার যে বেশি থাকে যে পদগুলোতে সেগুলো আগে লিখতে হয়, পাওয়ার অনুযায়ী আগে হয়। তবে এই ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি কনস্ট্যান্ট থেকে শুরু করছি, অর্থাৎ প্রথমে হলো সবচেয়ে ছোট পদটা লিখব, তারপরে এখানে পাওয়ার বা ঘাত এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লাইনে চাই। তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। এখন এ ওয়ান এটাও ঠিক আছে এ ওয়ানের জায়গায়, তবে এক্সের জায়গায় আমরা কি লিখেছি এক্স মাইনাস এ। আসলে এখানে হলো মূলত বিজয় মানে বোঝার বিষয়টা। তো এখানে সমস্যাটা হয় যে এখানে এক্স থেকে কিভাবে এক্স মাইনাস এ আসলো। আচ্ছা, তাহলে এক্স কিন্তু একটা পদ, তো বা এটাকে আমরা এটা বহুপদীও বলতে পারি। কীরকম আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, এটা কিভাবে এক্স মাইনাসে আসলো। আচ্ছা, এক্স এর মান কিন্তু এখানে আমরা খেয়াল করতেছি যে এক্স এর মান কিন্তু এ, আবার এক্স এর মান কি এ প্লাস এস, আবার এখানে এ প্লাস টু এস, অর্থাৎ প্রতিটা হলো কি এগুলো প্রতিটা হলো এক্স এর মান। আচ্ছা, তাহলে এক্স এর মান বা আমরাকে অন্যভাবে যদি বলি তাহলে বলি যে সমাধান, যে একটা সমীকরণের সমাধান হলো কি যেমন এক্স ইকুয়াল ওয়ান এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি আমরা বলি যে সমাধান নির্ণয় করো, সেক্ষেত্রে এটাকে আমরা বলি সমাধান বা মূলও বলে থাকি। তো এটা আরও সহজভাবে বোঝার জন্য আমরা এই যে উপরে একটা উদাহরণ আছে এই উদাহরণটা খেয়াল করি। তো এখানে আমাদের বহুপদীটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল হলো জিরো। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান কত জিরো। এখন এটাকে যদি সমাধান করে এক্স এর মানটা বের করি তাহলে মাইনাস এ এবং এ আসে। আচ্ছা, তাহলে এটার সাথে আমরা এটা তুলনা করি, তার মানে বোঝা গেল যে আমাদের যে চলকের বহুপদীটা সেখান থেকে আমাদের যে মানে মূলটা আছে সেই মূলটা বা আমরা বলতে পারি যে উৎপাদক যে আছে, তো ওই উৎপাদকের গুণফলে হলো কিন্তু কি মূলত ওই বহুপদীটা। তাই দেখা যাচ্ছে না যে এক্স প্লাস এ এক্স মাইনাস এ এটা হলো এক্স প্লাস একটা উৎপাদক এবং এক্স মাইনাস একটা উৎপাদক। তাহলে এই উৎপাদক দ্বয়ের গুণফলটা কি হয়েছে উপরের রাশিটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে উৎপাদকগুলো গুণ করে আমরা ওই বহুপদীটা পাই। তাহলে এটা আমরা উল্টা করেছি, তাহলে আমরা এক্স একটা বহুপদী বিবেচনা করি বা এক্স স্কোয়ারের একটা বহুপদী এক্স টু দি পাওয়ার এন একটা বহুপদী আবার বিবেচনা করতে পারি। তাহলে এই এক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্সটাকে লিখতে পারি এক্স মাইনাস এ, কেননা এই যে এক্স ইকুয়াল হলো এ, মানে এক্স ইকুয়াল এ, এ হলো কি একটা এক্সের একটা কি সমাধান, মানে এক্সের একটা মান বা মূল বলতে পারি। তাহলে এটাকে যদি আমরা মানে এক্স এটা যদি কি হয় একটা সমীকরণের বা একটা বহুপদীর মূল হয়, আমরা সমীকরণ বলবো, সমীকরণের যদি মূল হয় তাহলে সেক্ষেত্রে আর উৎপাদকটা কত হয় এটা আমরা জানি এক্স মাইনাস এ। সেমভাবে এ প্লাস এইচটা যদি কোনো সমীকরণের মূল হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলে উৎপাদকটা হবে এক্স মাইনাস এ মাইনাস এইচ। এখন আমরা এ লাইন খেয়াল করি, তাহলে এক্স মানে কি আমরা লিখতে পারি এক্স মাইনাস এ, কেননা এটা হলো কি ওই বহুপদী বা ওই সমীকরণের মূল। তাহলে এটার উৎপাদকটা কত হবে এখান থেকে যদি দেখি এক্স মাইনাস এ হবে, পরেরটা উৎপাদক হবে কত এক্স মাইনাস এ মাইনাস এ। এখন আমরা এর দিকে যদি খেয়াল করি তাহলে বিষয়টা বোঝা যাবে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ক্ষেত্রে কত হবে এক্স মাইনাস এ মাইনাস এ। এন্ড কথা হলো যে আমরা এখানে দুইটা নিলাম কেন, দেখো আমরা যদি উপরের দিকে খেয়াল করি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে হলো যে এখানে সর্বোচ্চ ঘাত হলো টু, তার মানে এর হার মূলও থাকবে কয়টা দুইটা। তাহলে আমরা প্রথম মূলটা নিব এবং কি দ্বিতীয় মূলটা নিব, সেই জন্য এখানে আমাদের কি দুইটা উৎপাদক হয়েছে। সেমভাবে তৃতীয় যদি আমরা বিবেচনা করি তাহলে তৃতীয়টাও একই রকমভাবে হবে, চতুর্থটাও একই রকমভাবে হবে। এখন আমরা যদি এন বিবেচনা করি এন, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম উৎপাদক লিখব, দ্বিতীয় উৎপাদক লিখব, তৃতীয় উৎপাদক লিখব এবং শেষের উৎপাদকটা লিখব। শেষের উৎপাদকটা কত এ প্লাস এন মাইনাস এইচ। তাহলে এক্স মাইনাস এ মাইনাস কত হবে এন মাইনাস ওয়ান ইন্টু এইচ হবে, কেননা আমাদের উৎপাদক তখন কত হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস এন মাইনাস এইচ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে
ধরে নিব যে এক্স অফ এ ইজ ইকুয়াল হলো এফ অফ এ, এবং এক্স প্লাস এ প্লাস এইচ সমান কত হয়ে যাবে এফ অফ এ প্লাস এইচ। অর্থাৎ এক্সের মানটা যখন আমরা বসিয়ে দিব ওই 1 নং সমীকরণে, এর আগের যেটা আমরা শেষের লাইনটা পেলাম এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ, তাহলে আমরা যখন এক্সটাকে আমরা এই মান দ্বারা প্রতিস্থাপন করে দিব তখন এই ফাংশনটাও চেঞ্জ হয়ে যাবে তখন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, এই 1 নং সমীকরণে প্রথমে এক্স ইকুয়াল এ বসাবো। তাহলে 1 নং সমীকরণে আমরা এক্স ইকুয়াল এ বসাই। তাহলে আমরা যদি খেয়াল করি আগের স্লাইডটা, সরি, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি অফ এক্স ইজ ইকুয়াল হলো এ নট, সরি এটা না, এটা যে এ নট প্লাস হলো এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ। আমরা এখানে কি বসাবো, এক্স এর জায়গায় ওয়ান বসাচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে জি অফ এ, আর এখানে এ নট তো কনস্ট্যান্ট, আর এখানে এক্স এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে এ মাইনাস এ মানে জিরো, তার মানে জিরোর সাথে এ ওয়ান যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এটা এইটুকুর পদের মান আমাদের হয়ে গেল কত, জিরো। এখন আমরা যদি খেয়াল করি আমরা প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু এক্স মাইনাস এ আছে, তার মানে এই প্রতিটা পদে আমাদের মানটা হয়ে যাবে কত, জিরো। তাহলে শুধুমাত্র আমাদের এখানে থাকতেছে কত, এ নট, অর্থাৎ জি অফ এ ইজ ইকুয়াল হলো এ নট হবে। তাহলে আমরা স্লাইডটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই জায়গায় সেম জিনিসটা লিখেছি যে জি অফ এ ইকুয়াল হলো এ নট। এখন জি অফ এ মানে কি, এখানে ধরে নিয়েছি এফ অফ এ, তাহলে আমরা জি অফ এর জায়গায় কি লিখতে পারি, এফ অফ এ লিখতে পারি। ঠিক আছে, এখন এখানে আছে হলো কি এ নট। ওকে, এখন আমরা পরবর্তীতে কি করব, আমরা এক্স এর জায়গায় পরবর্তীতে এ প্লাস এইচ বসাবো। এখন এ প্লাস এইচ যখন বসাবো তখন আমরা এর জায়গায় কিন্তু সরি এক্স এর জায়গায় কিন্তু এ প্লাস এইচ আমরা বসাচ্ছি। তাহলে আবার যদি আমরা আগেটা খেয়াল করি তাহলে আমরা এক্স এর জায়গায় বসাচ্ছি কি এ প্লাস এইচ। তাহলে এই যে এদিকে খেয়াল করি তাহলে এই জায়গায় এ নটই থাকবে, এখানে আমরা এক্স এর জায়গায় বসাচ্ছি কি এ প্লাস এইচ। তাহলে এ প্লাস এইচ বসালে তাহলে এ এবং এ কাটা চলে যায়, তাহলে এ ইন্টু এইচ থাকে, কি থাকে, এ ইন্টু এইচ থাকে। তাহলে আমরা আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন আমরা আগে স্লাইডটায় যাই। তো এখানে আমরা এই জিনিসটাই লিখেছি যে এখানে মানটা কত পারলাম, এ নট ইন্টু এ ওয়ান প্লাস এইচ। এখন এই জি অফ এ প্লাস এইচ এটা মানে কি এফ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এটা আমরা এই যে এখান থেকে ধরে নিয়েছি। তাকে লাইনটা আমরা যদি খেয়াল করি তাহলে এখন আমাদের কি করছি, মূলত আমরা কিসের মানটা বের করছি। আমরা যদি এই স্লাইডটা আবার খেয়াল করি তাহলে আমরা ভালো করে আমরা দেখব যে এখানে এ নট তো কনস্ট্যান্ট, কিন্তু এ ওয়ান এ টু এ থ্রি এগুলোর মান কি হবে এটা আমরা জানি না, মানে এটা চলক হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে আমাদের এ ওয়ান এ টু এ থ্রি এগুলোর মান বা এ এন এগুলোর মান আমাদের কি করে নিতে হবে, মূলত টার্গেট হলো এটা যে আমাদের এইগুলোর মানগুলো বের করে নিতে হবে। তাহলে এগুলোর মানটাগুলোই আমরা বের করব। তাহলে আমরা এখানে এ নটের মান বের করে নিয়েছি, তাহলে এখানে আমরা এখন এ ওয়ানের মান বের করবো। তাহলে এ ওয়ানের মান কীভাবে বের করা যায়, তাহলে এই এ নটটা এখান থেকে এই সাইডে আমরা নিয়ে আসবো, এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তারপর এই এইচটা যেহেতু আমাদের কি ইন্টু আকার আছে তাহলে এখানে এসে ভাগ আকার হয়ে যাবে। এখন আমাদের এই এ নট মানেই হলো এই যেখান থেকে আমরা লিখতে পারি কি এফ অফ এ, তাহলে এফ অফ এ লিখে দিয়েছি। এখন এফ অফ এ প্লাস এইচ মাইনাস হলো এফ অফ এ, তাহলে এটা মানে কি, এটা মানে হলো কিন্তু ডেল্টা অফ এফ অফ এ। এটা আমরা প্রথম অধ্যায় থেকে আমরা জানি যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর থেকে, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা অফ এফ অফ এ, আর নিচে এইচ আছে আমরা এইচই থাকবে। তো আমরা এটা এ পর্যন্তই, তারপরে পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে খেয়াল করি। এখন পরবর্তীতে আমরা কি বসাবো, এ প্লাস টু এইচ বসাবো। তাহলে এই যে আমরা এই 1 নং সমীকরণটা আমরা এখানে লিখে নিয়েছি, যখন এ প্লাস টু এইচ বসাবো কার জায়গায়, এ প্লাস টু এইচ এর জায়গায়, তাহলে কি হবে বিষয়টা আমরা খেয়াল করি। তাহলে এখানে এ নট থাকবে, আর এখানে তো আগের মতো এ প্লাস টু এইচ হবে। এখানে এক্স এর জায়গায় আমরা কি বসালাম এ প্লাস টু এইচ, তাহলে এ এবং এ চলে যাবে, থাকবে কত টু এইচ, এই যে এখানে টু এইচ। তারপর এখানে এ টু, তাহলে এ মাইনাস কত এক্স মাইনাস এ, তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো এ প্লাস টু এইচ, মানে থাকবে হলো কি টু এইচ। এবং এখানে যদি বসাই এক্স এর মান তাহলে এ প্লাস টু এইচ বসালে তাহলে কি হবে, এ কাটা চলে যাবে এবং টু এইচ থেকে এইচ যদি আমরা বিয়োগ করি তাহলে হবে এইচ, শুধু এইচ হবে। এখন যদি খেয়াল করি তাহলে এফ অফ এ প্লাস টু এইচ, এখানে এফ অফ এ নটের মান
এখন এই যে এখানে a1 এর মান আমরা এখানে আমরা পেয়েছি ওই আগের স্লাইডে আমরা দেখেছি a1 এর মান হলো ডেল্টা অফ এফ হবে ডিভাইডেড বাই এইচ। এখন 2h এর জায়গায় আছে, এখানে এই 2h এবং এইচ গুণ করলে হয় 2h স্কোয়ার, আর a2 রয়েছে, আমরা a2 মানই কিন্তু বের করব। এখন আমরা এইটুকু পথ অর্থাৎ এই পুরোটুকু সাইড চেঞ্জ করে দিয়েছি, এই সাইড থেকে এই সাইডে এনেছি এবং অর্থাৎ বাম সাইডটা ডান সাইডে এসেছি এবং ডান সাইডটা বাম সাইডে নিয়ে এসেছি। যেহেতু আমাদের আমরা সাইড চেঞ্জ করেছি, তাহলে আমাদের কি হবে না, আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের এই একটা একটা করে পথ এ পাশে নিয়ে এসেছি, এটাও এখানে থাকে হলো ডেল্টা অফ এফ অফ এ, এটা এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে মূলত 2 ইন্টু ডেল্টা অফ এফ অফ এ থাকে। এখন ডেল্টা অফ এফ অফ এ আমরা এর আগে থেকে আমরা দেখেছি যে ডেল্টা অফ এফ অফ এ মানে হলো ডেল্টা এফ অফ এ প্লাস এইচ মাইনাস হলো এফ অফ এ। তো আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি, এখন তারপরে গুণ করে দিয়েছি। এখন এখানে এফ অফ এ এবং 2 এফ অফ এ কাটাকাটি করলে প্লাস এফ অফ এ থাকে। এখন এই জিনিসটাকে আবার আমরা দুইবার লিখেছি সূত্র মেলানোর জন্য। এখন লেখানোর পরে এটার সাথে এখন এটা সূত্র আমরা বা এটা আমরা একসাথে করে লিখব এবং এটা একসাথে করে লিখব। আমরা তাই লিখেছি কেন, মূলত সূত্র ফলানোর জন্য। এখন এটার সাথে কেন এটা নিলাম না, এখন এটার সাথে এটা কিন্তু সূত্র মিলবে না, এই দুটা কিন্তু সূত্র মিলবে না, কেন আমাদের ডিফারেন্সটা কিন্তু একের ডিফারেন্স রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2h এবং h এটার সাথে মিলাতে হবে এবং h এর সাথে মিলাতে হবে কত, এফ অফ এ। সেই জন্য আমরা এখানে কি করেছি, এই দুটো আমরা মিলিয়ে লিখেছি এবং এখানে এই দুটার মধ্যে মাইনাস কমন নিয়ে আমরা বাকিটুকু লিখেছি। এখন এটুকু মানেই হলো কিন্তু ডেল্টা অফ এফ এ প্লাস এইচ। আমরা জানি যে শেষে যেটা থাকে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে সেটাই আমাদের লিখতে হয়। এক্ষেত্রেও দেখো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এটা হবে ডেল্টা অফ এফ অফ এ। এখন উদাহরণ হিসেবে আমরা একটা এখানে উদাহরণ লিখেছি যে এফ অফ এ প্লাস 6h মাইনাস এফ অফ এ প্লাস 5h। তাহলে সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে যদি আমরা লিখি, অপারেটর যদি লিখি, তাহলে ডেল্টা অফ এফ অফ এ প্লাস 5h কিন্তু হবে, কারণ সেটা আমাদের অর্থাৎ যে জিনিসটা বিয়ে করি সেটাই আমাদের কি হয়, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের সাথে লিখতে হয়, অর্থাৎ ডেল্টার সাথে লিখতে হয়। এখন এ টু এই যে এখানে যদি আমি খেয়াল করি তাহলে এ2টা এই পাশে রাখবো আর 2h স্কোয়ার এই পাশে চলে এসেছে। এখন এ2 ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, ডেল্টা স্কোয়ার কত এফ অফ এইচ স্কোয়ার। এখানে টু মানে হলো আমরা 2 ফ্যাক্টরিয়াল দিতে পারি, এইটুকুর সাথে মেলানোর সুবিধার্থে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়েছি। এখন এখানে এর পর্যন্তই, আমরা পরবর্তী স্লাইডে খেয়াল করি। এখন অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, আমরা দুটা করেছি, আমরা দুটা করে একটা প্যাটার্ন আমরা পেয়েছি। আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে যখন 2 হয় তখন ডেল্টার উপরেও স্কোয়ার হয়ে যায় এবং এইচের উপরে স্কোয়ার হয়ে যায় এবং এখানে যে আমাদের পাওয়ারটা সেটাও ফ্যাক্টরিয়াল আকারে হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাই আমরা অনুমান মানে অনুরূপভাবে লিখতে পারি যে এখানে যদি 3 হয় তাহলে ডেল্টার উপরে কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, আর এইচ এর উপরে কিউব হয়ে যাবে এবং কি 3 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। এখন এন যদি হয় সেমভাবে এখানে এন হবে, এখানে এন হবে এবং এখানেও এন হবে। এখন এই যে এ নট, a1, a2, an এগুলোর মান আমরা কোথায় বসাই দেবো, 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণ আমরা বসিয়ে দিয়েছি, a1 এর মান বসিয়ে দিয়েছি, a2 এর মান বসিয়ে দিয়েছি এবং a3 এর মানও বসিয়ে দিয়েছি এবং এখানে an এর মানও আমরা কিন্তু কী করেছি, বসিয়ে দিয়েছি। এখন আমাদের এই যে এইটুকু এক্স মাইনাস এ এবং এইচ, আচ্ছা এটা আসি একটু পরে আমরা বুঝতে পারবো। এখন আমরা ধরে নিই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল কত, এইচ সরি ইউ, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ইকুয়াল আমরা কি ধরে নিলাম, ইউ ধরে নিলাম। তাহলে ইউ যদি ধরে নিই তাহলে এক্স মাইনাস এ মানে কি, ইউ এইচ, আর এক্স ইকুয়াল কত, এ প্লাস ইউ এইচ। তাহলে এই জিনিসগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে 1 নং সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে এক্স ছিল, তাহলে এক্স এর মানটা যদি আমি বসাই দিই তাহলে কি পাওয়া যায়, এ প্লাস ইউ এইচ পাওয়া যায়, এ প্লাস কি পাওয়া যায়, ইউ এইচ কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা এখানে খেয়াল করব যে এখানে এক্স এর মান বসিয়ে দিলাম এ প্লাস ইউ এইচ, আর এফ অফ এ তো এটা আমরা এফ অফ এ রাখছি। এখন এই যে এক্স মাইনাস এ এবং এইচ, অর্থাৎ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটাকে আমরা কি লিখতে পারি, ইউ লিখতে পারি, সেখানে আমরা ইউ লিখে দিয়েছি। এখন এক্স মাইনাস এ এখানে আছে এইচ স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এ এই যে এখানে খেয়াল করি এক্স মাইনাস এ আমরা নিচে এইচ দিলাম এবং এই যে একটা পদ আছে এক্স মাইনাস এ মাইনাস এটা নিচেও আরেকটা এইচ দিলাম, তাহলে এটুকুর মান হলো কি ইউ।
আমরা লিখে দিয়েছি। এবং এটুকুকে আমরা কীভাবে দুটো অংশ করতে পারি, একটা হলো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ বাই এইচ। এখন এক্স মাইনাস এ মানে হলো ইউ, আর এইচ বাই এইচ মানে হলো 1। তো আমরা সেই জিনিসটাই এখানে লিখে দিয়েছি, অনুরূপভাবে একইগুলো করেছি এবং এনের ক্ষেত্রেও একই কাজটাই করেছি। তো এখানে লক্ষণীয় বিষয় যে এই যে এনের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে এখানে যেহেতু এন ফ্যাক্টরিয়াল, তাহলে আমাদের পদটা এখানে কি হবে, এন মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে ইউ এন মাইনাস ওয়ান, অর্থাৎ যখন মাইনাস দ্বারা গুণ করে দেবে তখন প্লাস হয়ে যাবে, অর্থাৎ এন মাইনাস এন প্লাস ওয়ান হয়ে যাবে। আশা করছি থিওরেমটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।